এই তো বাজারে গিয়েছিল সকাল 7:30টায়, আর এখন আসলো তো সকাল বাজে 9:30টায়। পাকা 2 ঘন্টা পর কিন্তু এই বাজারগুলো করে নিয়ে আসছে। তো সবজিগুলো একদম টাটকা ছিল। এদিকে ডাঁটা নিয়ে আসছে 3 আটি, তারপরে নিয়ে আসছে কান্দাল, তারপরে হচ্ছে কুমড়, মিষ্টি কুমড়, আর হচ্ছে পটল। তো সেইগুলো আমি একদম কেটে কুটে নিচ্ছিলাম। সাথে একদম টাটকা তাজা ফ্রেশ মাছও নিয়ে আসছে, কাতল মাছ বড় একটা। আর মাছটা কিন্তু কেটে নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে আগে সবজিগুলোই কেটে নেই। তো এখানে মাছ রান্না করব আজকে, টাটকা সবজি পটল, ডাঁটা আর আলু দিয়ে। তো করলা ভাজি করব আলু দিয়ে। আর এখানে একদম আদা জিরা ধনিয়া বাটা করে নিয়েছি। তো ওইদিকে সব রেডি করে নিয়ে ভাবলাম যে এখন মাছগুলো পরিষ্কার করে নেব, যদিও অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম সবগুলো মাছ আজকে আর পরিষ্কার করব না, যতটুকু রান্না করব ততটুকুই নিয়ে পরিষ্কার করে রান্না বান্না করব, আর বাদ বাকি রেখে দেই। যখন সময় হবে তখন সবগুলো আবার বের করে পরিষ্কার করে একদম সিস্টেম করে রেখে দেব। তো যাই হোক, এখানে আমি তো দুবেলার জন্য মাছ নিয়েছি, দুপুর আর রাত্রের জন্য। তো মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে তো হলুদ লবণ দিয়ে মেখে নেব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা আমার সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো এদিকে তো রান্না বান্নার জন্য চলে আসলাম, যেহেতু ওর বাবার কোথাও একটা যাওয়া আছে, বলছে যে অনেক তাড়াহুড়ো করছে, আমাকে একটু তাড়াহুড়োকে রান্না বান্না করে দাও। তো আমি তো অনেক তাড়াহুড়োই করছি, যেহেতু বাড়ির পুরুষ মানুষ যদি না খেয়ে কোথাও যায় তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি যাতে করে খেয়ে যেতে পারে। ওই জন্য একটু অল্প পদই রান্না করছি, শুধু মাছের ঝোল করব আর ভাজি করব তাড়াহুড়ো করে। ওর বাবা বলছে যে 1 ঘন্টা পর সে নাকি যাবে। তো এটা কিন্তু আমাকে আগে বলেনি, হঠাৎ করেই বলছে। তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম বেশি পদ করতে যাইনি, অল্প পদই রান্নাবান্না করব। ওই জন্যে ভাবলাম যে আলু করলাই ভাজি করি, আর ওর বাবা পছন্দ করে করলা ভাজা। তো এদিকে আমি আগে করলাগুলো ভাজি করে নিলাম, তারপরে ভাবলাম যে একদম মাছ রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমি মানে তাড়াহুড়োই করছিলাম আর কি। তো মাছগুলো অনেক তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তারপরে ভাবলাম যে তরকারিটা নামিয়ে দেই, কারণ বাড়ির ছেলে মানুষ না খেয়ে গেলে কিন্তু মোটেই ভালো লাগে না। সবসময় চেষ্টা করি যাতে করে কোথাও যাওয়ার আগে কিছু খেয়ে যেতে পারে, এটাই আর কি। কারণ তাদের রেখে খেতে ভালোও লাগে না, সেই রান্না করতেই হয়। দেখা যায় যে একটু সময় মতো রান্না করে দিলে তারা খেয়ে গেলে আমাদেরও শান্তি লাগে, ভালো লাগে। তো এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, মাছগুলো ভাজি করে নিয়ে আমি এখন তো তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, তারপরে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পটল আর ডাঁটা বা এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপরে তো মশলা দিয়ে দিলাম আদা জিরা ধনিয়া বাটা আর মরিচের গুঁড়া। তো যাই হোক, আসলে টাটকা সবজি আর টাটকা মাছ দিয়ে রান্না করলে যে এত মজা হয় কখনোই বুঝতে পারি না। আসলে অনেক সময় মাঝে মাঝে নিজের রান্নাবান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যায় যে এটা কি রান্না করলাম, এত মজা হয়েছে। এটাই কিন্তু আসলে বাস্তব, সত্যি কথা। টাটকা সব সবজি আর টাটকা মাছের কোনো তুলনাই হয় না। তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর অনেক সুন্দর জাল হচ্ছে। এখন মাছগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু ভালো করে জাল দিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। তো অনেক তাড়াহুড়ো করে রান্না করার পরও যে ঝোলটা এত স্বাদ হবে, এত মজা হবে বুঝতেই পারিনি, যেহেতু অনেক তাড়াহুড়োই করে রান্না করছিলাম। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়েছি। আর যেমন খেতে স্বাদ হয়েছিল তেমন কিন্তু দেখতেও কালারটা বেশ হয়েছিল। তো অনেক তাড়াহুড়ো করে ঝোলটা নামিয়ে তারপর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওর বাবা খেয়ে তারপরে তো চলে গেল কাজের জায়গায়। তো এই তো ওর বাবা খেয়ে চলে যাওয়ার পর আমরাও খেয়ে তারপরে তো বিকেলবেলা এগুলো একটু মোছা গোছা করছিলাম, যেহেতু ধুলো পড়ে যায়। এগুলো যত গুছিয়ে রাখি তারপরেও এলোমেলো হয়ে যায়। ওর তো যেহেতু মেয়ের এখানে পড়ার সব বই খাতা রেখেছে, তারপরে টুকিটাকি জিনিসও রেখেছে, ওই দেখা যায় একটা টান দেয় আর একটা এলোমেলো হয়ে যায়। তারপরে যে এখানে সব কিছু আছে এগুলো একটু মুছে নিচ্ছিলাম। 2টা ফ্যান আছে, ব্যাটারি দিয়ে চালানো হয় যখন কারেন্ট না থাকে। তো এখানেও অনেক জিনিসপাতি যত গোছায় তত এলোমেলো হয়ে যায়, ওই দেখা যায় একজন একটা টান দেয় আর একটা ওর সাথে এলোমেলো হয়ে যায়। এই তো হচ্ছে ব্যাপার। তো তারপরেও সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আমার আবার এলোমেলো কিছুই ভালো লাগে না। তো এই জন্যই আমাকে একটু বেশি কাজ করতে হয়, যেহেতু এলোমেলো অগোছালো মোটেই পছন্দ করি না, সবসময় একদম পরিপাটি রাখার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে টিভিটা ভালো করে মুছে নিচ্ছিলাম। এই তো কালকেই কিন্তু মুছেছি, আবার আজকে বিকেল হতে না হতেই প্রচণ্ড ধুলো পড়ে গেছে। এত ধুলো যে কোথা থেকে আসে বুঝতেই পারি না।
তো টিভিটা পরিষ্কার করে নিয়ে আবার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু স্কুল ছুটি সবাই একটু বিছানাতে ঘোরাঘুরিটা বেশি করছে, বাসায় থাকে আর কি ছেলে মেয়ে। তো যাই হোক, এখন একটু ঘরটা পরিষ্কার করে নেব বিছানা ঝাড়ু দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।